কোরআন তেলাওয়াতের পূর্বে আমরা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলি। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু আপনি কি জানেন যে আল্লাহর অনেক নামগুলোর মধ্য থেকে কেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুটি নামই দয়ার রিলেটেড রেখেছেন? অর্থাৎ আল্লাহ রহমান অর্থ হচ্ছে পরম করুণাময়, রহিম অর্থ হচ্ছে সেম, যে অসীম দয়ালু, দুটার মধ্যে দয়া মিশ্রিত। তো আল্লাহ তাআলার তো অনেক নাম আছে। আল্লাহর নাম আছে জাব্বার, কারীম, মালিক। অনেক নামগুলোর মধ্য থেকে কেন আল্লাহ শুধুমাত্র রহমান আর রহিম নামটাকে চুজ করলেন? ইসলামিক স্কলাররা এটার অনেকগুলো উত্তর দিয়েছেন। এর মধ্য থেকে একটি সুন্দর উত্তর হচ্ছে, আল্লাহ আমাদেরকে বলেছেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করো তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলো। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আল্লাহ সম্পর্কে আমরা যখনই কোনো ধারণা করব, আল্লাহ সম্পর্কে যখনই আমরা ভাবব, তখন যেন আমরা আল্লাহর দয়া সম্পর্কে ভাবি, আমরা যেন আল্লাহর রহমত সম্বন্ধে ভাবি। কারণ অ্যাজ এ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, এবং আরবিতে মানুষকে বলা হয় ইনসান। আপনি জানেন যে ইনসান শব্দটি কোথা থেকে এসেছে? ইনসান শব্দটি এসেছে ইনসিয়ুন থেকে অথবা নিসিয়ান থেকে, যে দুটার অর্থ হচ্ছে ভুলে যাওয়া। অথবা আপনি আরেকভাবে বলতে গেলে, আপনি যখন কোনো কিছু ভুলে যান তখন আপনি কি করেন? তখন আপনি ভুল করেন। তো আমরা মানুষ হিসাবে ভুল করি, আমাদের মজ্জাগতভাবেই বা আমাদের সৃষ্টিগতভাবেই আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ভুলের মধ্যেই বাস করি এবং আমাদের দ্বারা ভুল হয়। কেউ যদি নিজেকে পারফেক্ট দাবি করে, কেউ যদি নিজেকে ভুলের ঊর্ধ্বে দাবি করে, এটাও তার এক প্রকারের ভুল। তো আমরা ভুল করি এবং আমাদের দ্বারা ভুল সংগঠিত হয়। তখন আমরা কি চাই এবং আমাদের সবসময় কি প্রয়োজন হয়? দেখুন, আপনি যখন কারো সাথে ভুল করবেন, ভুলক্রমে কারো কিছু ভুলে যাবেন, তখন আপনি তার থেকে ক্ষমা চাইবেন, তখন আপনি তার কাছে রহমত চাইবেন, এবং সে আপনাকে ক্ষমা তখনই করবে যখন তার রহমত থাকবে, যখন তার দয়া খুবই বেশি থাকবে। তো আমরা আল্লাহর কাছে মূলত যখন চাই, দোয়া করি, তখন আমরা মূলত আমাদের নিজেদের ভুলের কথাগুলো বলি এবং নিজেদের গুনাহের কথাগুলো বলি। এবং আল্লাহ আমাদেরকে প্রথমে রহমান রহিম এজন্যই বলেছেন, যাতে করে আমরা আল্লাহ সম্বন্ধে যখন ধারণা করব, আল্লাহর কাছে যখন দোয়া করব, আল্লাহর কাছে যখন আমাদের ভুলের জন্য হোক, আমাদের নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য হোক, যখন আমরা দোয়া করব, আমরা যেন আল্লাহর রহমতের দিকে তাকিয়ে যেন আমরা দোয়া করি। আমাদের ভুল মাঝে মধ্যে অনেক বেশি হতে পারে, তো তখন যেন আমাদেরকে শয়তান ধোকায় না ফেলতে পারে যে তোমার ভুল ক্ষমা হবে না। আল্লাহ বলেছেন যে তুমি পৃথিবীতে বেঁচে থাকা সময় তুমি যে গুনাহ করোই না কেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো এটা একটা অর্থ বিসমিল্লাহর, এবং আপনি বলতে পারেন সুন্দরতম একটা অর্থ যে আল্লাহ কি জন্য রহমান রহিম বলেছেন। এটার আরেকটা অর্থ হতে পারে যে এখানে আপনি দেখেন যে দুইবার আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তো শুধুমাত্র বললেই পারতেন যে বিসমিল্লাহির রহমান, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পরম করুণাময়। আল্লাহ এতটুকু বললেই পারতেন, কিন্তু আল্লাহ দুইবার এনেছেন। তো এটারও দুইটা উত্তর আছে। একটি উত্তর হচ্ছে যে আল্লাহ দুইবার এনেছেন যাতে করে আমাদের কশ্চিনকালেও আমাদের মধ্যে ডাউট না তৈরি হয় যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আল্লাহর ক্ষমা বেশি, এটা কি আমার জন্য, এটাও যেন আমাদের মনের মধ্যে উকি না দেয়, সেজন্য আল্লাহ আমাদেরকে দুইবার তাকিদের সাথে বলেছেন, অর্থাৎ আল্লাহ স্ট্রংলি বলেছেন। আরবিকে একটা টার্ম আছে যে যখন একটা ওয়ার্ড দ্বিতীয়বার রিপিট হয়, এবং আপনি বাংলাতেও দেখবেন যখন আমরা একটা ওয়ার্ড বারবার রিপিট করে বলি, তখন আমরা কি চাই? তখন আমরা চাই যে আমার যে কথাটা আমি বলছি, যে ওয়ার্ডটা আমি বলছি, এই ওয়ার্ডটা যেন শক্ত হয়, এবং যে আমার কথাটা শুনছে সে যেন মনোযোগ দিয়ে শোনে, এটা যেন সহজে সে না ভুলে। আল্লাহ এজন্য এখানে তাকিদ দিয়ে বলেছেন যে রহমানির রহিম, তুমি আমার কাছে সিনসিয়ারলি ক্ষমা চাইবে, সিনসিয়ারলি কোনো কিছু চাইবে, আর আমি তোমাকে দান করব না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এবং দুইবার আনার আরেকটি কারণ হচ্ছে আমরা আল্লাহর কাছে দুই জায়গাতে আমরা
মূলত রহমতের ভিক্ষা চাইব। একটা হচ্ছে পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ব, আমরা যখন গুনাহ করব, আমরা যখন অন্যায় অবিচার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখন আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। এবং পৃথিবীর যেমন শেষ করে যখন একজন মুসলিম কিয়ামতের জীবনে চলে যাবে, তখনও তার কিন্তু দয়ার প্রয়োজন হবে। আমরা আমল করব, আমরা হজ করব, নামাজ পড়ব, রোজা রাখব, কিন্তু কোনো আমলই মূলত আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট না, যতক্ষণ না আল্লাহ আমাদের প্রতি রহম করে। আল্লাহর রহমতেই মূলত আমরা জান্নাতে যাব। কোনো লোক এটা বলতে পারবে না যে আজকে আমি নামাজ পড়েছি এজন্য আমি জান্নাতে যাব, আমি রোজা রেখেছি এজন্য আমার জান্নাতে যাব। বরং আমরা জানি যে আমাদের নামাজগুলো কীরকম হয়, আল্লাহ আমাদের কাছে কোন নামাজ চান, আমরা কোন নামাজ পড়ি। তো কোনো মানুষই মূলত নিজের নামাজের কারণে, নিজের ইবাদার কারণে সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার প্রতি রহম করে। তো আল্লাহ দ্বিতীয় রহমতটা রেখেছে কিয়ামতের জন্য, প্রথম রহমতটা রেখেছে আল্লাহ দুনিয়ার জন্য। তো এটাই হচ্ছে বিসমিল্লাহর সংক্ষিপ্ত একটি ধারণা। তো যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে যাব, তখন যেন এই ধারণাটা আমাদের মনের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরআন রিসাইটেশন, আমাদের ঈমান আরও বেশি বৃদ্ধি পাবে। জাযাকুমুল্লাহ খাইর।